মাঠে বসে খেলা দেখার যেমন এক অন্যরকম আনন্দ রয়েছে, তেমনও খেলোয়াড়দের কাছ থেকে বিশেষ কিছু উপহার পেতে তার আনন্দ যেন আরও দ্বিগুণ। ঈদের আনন্দের মতোই প্রবাসীদের কাছে সেই আনন্দ হিসেবে ধরা দিয়েছে আজকে আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে টিম টাইগারদের দুর্দান্ত জয়। তার সঙ্গে আমার পাশে এখন যে দর্শককে দেখতে পাচ্ছেন, তিনি আজকের একমাত্র সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনের কাছ থেকে উপহার স্বরূপ মাঠে খেলা দেখে পেয়েছেন এই টিম ক্যাপটি। এই ক্যাপটি তার মাথায় দেখার পরে আমরা তাকে জিজ্ঞেস করি ঠিক কেন এবং কিভাবে এই ক্যাপটি পেলেন। তিনি জানান পারভেজ হোসেন ইমনের কাছ থেকে ক্যাপটিকে পেয়েছেন। আমরা তার কাছ থেকেই সরাসরি শুনতে চাই যে আসলে আপনি খেলা দেখতে এসেছিলেন, এরই মধ্যে আপনি কিভাবে ইমনের কাছাকাছি পৌঁছালেন এবং একজন সেঞ্চুরিয়ানের হাত থেকে কিভাবে তার ক্যাপটি পেলেন। আসলে আমি নিজেকে অনেক লাকি মনে করতেছি ক্যাপটা পেয়ে। আমি যখন মাঠে গেছিলাম, গ্যালারির পাশের সিটে বসেছিলাম, মাঠের দূরত্ব তেমন ছিল না। আমি ইমন ভাইকে ডাকছিলাম, ইমন ভাইকে বলছি ভাই আপনার জন্য অনেক কষ্ট করে আসছি দুবাই থেকে ম্যাচ দেখার জন্য। আজকে আমি আপনার বলছি আমার ভালো লাগছে না, কামে যাব না। আমি কাজে যাই নাই, কাজে না গিয়ে আমি এখানে স্বেচ্ছায় এখানে খেলা দেখতে আসছি নিজের টাকা খরচ করে। আমি জানি আরব আমিরাত তেমন ভালো টিম নয় বাংলাদেশের জন্য, তারপরও বুকে প্রত্যাশা নিয়ে আসি ভালো কিছু একটা দেখার জন্য। ইমন ভাইয়ের থেকে সেঞ্চুরি আমরা পাইয়ে নিজেকে ক্যাপটা পেয়ে নিজেকে অনেক গর্ব মনে করছি। যেমনটি শুনছিলেন, আজকের একমাত্র সেঞ্চুরিয়ান শতক ছোঁয়া খেলোয়াড় বাংলাদেশ টিম টাইগারের একমাত্র খেলোয়াড় পারভেজ হোসেন ইমন যেন বাংলাদেশ দলের এক ভরসার প্রতীক হিসেবে ধরা দিয়েছিলেন। মাঠে বসে খেলা দেখেছেন আরো অন্যান্য প্রবাসীরা, আমরা এক দুইজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি আজকে মাঠে বসে খেলা দেখেছেন, ঠিক কেমন লাগছে? খুব দীর্ঘ সময় নিয়ে খেলা দেখেছেন। আসলে অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। বাংলাদেশ স্বাগতিক দল সংযুক্ত আরব আমিরাতের সাথে যে খেলাটি হয়েছে, আমরা অত্যন্ত উপভোগ্য ছিল, আমরা অত্যন্ত উপভোগ করেছি খেলাটি। সাথে সাথে সংযুক্ত আরব আমিরাত তাদের টিম নতুন টিম হিসাবে এরা অনেক ভালো খেলেছে এবং মানে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল, কিন্তু শেষ ভালোটা বাংলাদেশেরই হয়েছে। সেই জন্য বিশেষ করে আমাদের যে সেঞ্চুরিয়ান প্রথমবারের মতো আরব আমিরাতের মাঠে তার সেঞ্চুরিটা আমরা সচক্ষে দেখলাম, আমরা এটা সাক্ষী হলাম, সেই জন্য আরও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এখানে আরো অসংখ্য দর্শকরা রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। তারাও অনেক দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছেন। আজকে ছুটির দিন থাকাতে আসলে খেলা দেখার উন্মাদনাটা আরো বেশি ছিল এবং দর্শকদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আজকে বাংলাদেশ দল যে জিতেছে, আপনি এই যে জার্সি পরে বাংলাদেশের পতাকা নিয়ে আজকে আপনারা খেলা দেখতে এসেছিলেন, ঠিক কেমন লাগছে এই জয়ের অনুভূতি? অনেক হ্যাপি আমরা অনেক হ্যাপি ভাই, আলহামদুলিল্লাহ। এত ভালো লাগছে ভাই, এত ভালো লাগছে। ডিউটি সেরে আসছি ভাই, ডিউটি করে ভাই খেলা দেখতে আসছি, বুঝছেন? এত ভালো লাগছে ভাই, সত্যি বলতে অসাধারণ ভাই। আর বিশেষ করে পারভেজ হোসেন ইমনের যে সেঞ্চুরিটা ভাই দেখতে অসাধারণ লাগছে ভাই, অসাধারণ। ইনশাআল্লাহ আপনি যে আজকে অর্ধেক ডিউটি ছেড়ে চলে এসেছেন, এটা কি আপনার চাকরিতে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, কোনো প্রভাব পড়বে কিনা এইভাবে চলে আসলেন? কিন্তু বলে আসছি কোনো সমস্যা হবে না, তবে অনেক রিকোয়েস্ট করে আসছি ভাই, যেহেতু বাংলাদেশের ম্যাচ মিস করে চলে আসছি বাংলাদেশ খেলা দেখার জন্য। অনেক রিকোয়েস্ট করছি, সফল হয়েছি অবশ্যই। আমার বসকে অনেক রিকোয়েস্ট করছি, তারপরে বলছে যে যাও, সমস্যা নাই। তো ভাই যাই হোক, জিতছে ভাই বাংলাদেশ, আমরা অনেক খুশি হয়েছি। আমাদের যে আধা ডিউটিটা সেরে আসছি, তো আমাদের অনেক ভালো লাগছে। জিতছে ইনশাআল্লাহ বাংলাদেশ। মাঠে 22 জন প্লেয়ার মাঠে খেলা করেন, কিন্তু তার আবেগ সারা বাংলাদেশের কোটি প্রাণে ছড়িয়ে আছে। প্রবাসীদের মাঝেও এই আবেগের কোনো কমতি নেই। আমরা আরো একজন প্রবাসীর কাছে শুনতে চাই, আজকে খেলা দেখতে এসেছিলেন, ঠিক কেমন লাগছে? বাংলাদেশ আজকে উইন হয়েছে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আজকে এসে, খুব ভালো লাগছে, আনন্দ পাইছি আমরা অনেক। পারভেজ হোসেন ইমন যে সেঞ্চুরি করলো, এ বিষয়ে আপনার কেমন লাগলো যে টি-20-র মতো একটা ম্যাচে এখানে একজন প্লেয়ার ইমনের ওপর ভরসা করে সে সেঞ্চুরি এনে দিল? খুব ভালো করছে সে, সেটার জন্য তার কাছে অনেক আমরা উৎসাহ পাইছি আজকে খেলা দেখতে এসে এই আরব আমিরাতে। খুব ভালো লাগছে আমাদের। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু ছিল আজকের খেলা নিয়ে, আজকের ম্যাচ নিয়ে, এবং আগামী পাকিস্তান সিরিজ নিয়েও তারা এই মুহূর্তে কথা বলছেন। মুস্তাফিজুর রহমান, নাহিদ রানাকে তারা নিয়মিত দলে দেখতে চান। সব মিলিয়ে বাংলাদেশের আজকের যে জয়, এই জয়ের ধারা যেন আগামী পাকিস্তান সিরিজেও বজায় থাকে এবং এরপর ভারতকে যে বাংলাদেশে
আতিথ্য দেবে বাংলাদেশ, সেই সিরিজেও যেন বাংলাদেশ তাদের জয়ের ধারা বজায় রাখে এবং বাংলাদেশ দলকে আরও উচ্চতার অনন্য উচ্চতায় নিয়ে যায় এবং এই দলকে যেন এভাবেই জয়ের মাধ্যমে দিন দিন বিশ্ব পরিমণ্ডলে যে বাংলাদেশের সুনাম ছিল সেই সোনালী অতীত যেন ফিরিয়ে নিয়ে আসা যায়, এমনটি প্রত্যাশা প্রবাসী দর্শকদের। সংযুক্ত আরব আমিরাতের শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এস এম শাফায়েত, রূপালী বাংলাদেশ।